ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের 2005-06 সেশনের আমরা কয়েকজন মিলে যাচ্ছি কক্সবাজার। সেই যাত্রাটা শুরু হচ্ছে আমার বাসা থেকেই। বাসায় চলে আসছে সোহাগ, বাসায় চলে আসছে শিশির। এক একজন এক এক জায়গা থেকে আসতেছে। শিশির আসছে শুধু টাঙ্গাইল থেকে, সোহাগ গাজীপুর থেকে, জাহিদ ঢাকা থেকে, রফিক আসতেছে খুলনা থেকে, রনি আসতেছে রাজশাহী থেকে, জহির আসতেছে কিশোরগঞ্জ থেকে, আর বাকিরা থাকতেছি ঢাকা থেকে। তো পুরো জার্নিটাই আজকে এখানে শেয়ার করার চেষ্টা করব। চলুন। 12 সাল আমাদের এই ট্যুরটা হচ্ছে দীর্ঘ 12 বছরের একটা মানে সাধনা বলা যায়, সেরকম একটা ট্যুর। রফিকের সাথে তো আমরা 12 বছর ধরে প্ল্যান করতে আজকে যে এই ট্যুরটা করতে পারতেছি। দেখা হইছে তুই আমার সাথে 2010 সাল থেকে হল থেকে বের হইছি, অনেকে হল থেকে অনেক আগে বের হইছে 2008 সালে। তো তারপর থেকে অনেকের সাথে হলে ওইভাবে আর থাকা হয় না। সেই সব বন্ধুদের সাথে নিয়েই আজকে কক্সবাজার যাচ্ছি। চলে আসছি মেট্রোতে, এখন যাচ্ছি মতিঝিলের দিকে। জহিরকে অনেকবার ফোন দিলাম কিন্তু ফোনটা ধরলো না, জানি না কি হবে। রফিক খুব চিন্তিত আসলে। যাই হোক, যাই দেখি, আশা করি জহির আসবে। আর যাচ্ছি আরামবাগ মতিঝিল, 10টায় বাস। চলে আসছি মতিঝিল মেট্রো স্টেশন। এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। মতিঝিল এখান থেকে খাবো হিরাঝিলে খেয়ে দেন একটু রেস্ট নিব, আর সবার জন্য অপেক্ষা করতেছি। রাতের খাবারটা এখানে খেয়ে সবার জন্য অপেক্ষা করছি। আমাদের মাঝে চলে আসছে মিলন, রনি। আসতে পারছি। এই রানা বয়, এই কে আসছে? লুক, কে আসছে? আমার বন্ধু রিপন। অনেকদিন পর। ভাইরে ভাই, সবার হাসিটা দেখ, মাশাআল্লাহ। হল জীবনের এই প্রিয় বন্ধুদেরকে সাথে নিয়ে একটা ট্যুর দিতে পারার যে আনন্দ, সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। সাফি, আমরা সবাই মোটামুটি চলে আসছি। তো স্যাড নিউজ হচ্ছে যে জহির এখনো আসে নাই। হিরাঝিলে খাওয়া দাওয়া করে খিচুড়ি খেয়ে সবাই এই যে যাচ্ছি। আমরা 9 জন যাওয়ার কথা ছিল, জহির আর যাচ্ছে না আজকে। জহিরকে মিস করবো, বাট বাকি সবাই মোটামুটি চলে আসছি। আমরা এখন মতিঝিলে আছি, কাউন্টারের দিকে যাচ্ছি। আমাদের বাস চলে আসছে, এটা হচ্ছে আমাদের বাস। হ্যাঁ এটা না, হ্যাঁ ওর বাস নাম্বার কত? একদম শেষে। ট্যুরের শুরুটা হয় এই সেলফি তোলার মধ্য দিয়ে। বাস যখন চলতে থাকে, সাথে সাথে আমাদের সমস্ত পুরনো দিনের স্মৃতিচারণও চলতে থাকে একই তালে। আমরা আসছি এই বাসে, আর এই বাসটায় 10টা 20-এ ঢাকা থেকে ছেড়ে আসছে। এখন বাজে 12:30। আমরা এসে পৌঁছাইছি জমজম হোটেল, কুমিল্লার এখানে। 20 মিনিটের একটা ব্রেকের পর আমাদের বাস খুবই দ্রুত গতিতে চলতে থাকে কক্সবাজারের উদ্দেশ্যে। ফেনী চট্টগ্রাম পার হয়ে আমরা একদম ভোরের দিকে পৌঁছে যাই কক্সবাজার। 6টা বাজে আমরা চলে আসছি কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার। সূর্যোদয়টা দেখুন, খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস। চলে আসছি হাঙ্গর মোড়, এটা ডলফিন মোড় না। এখন যাব বিচের দিকে, হোটেলে একটু পরে যাব। বিচে গিয়ে তারপর একটু চা পানি খেয়ে তারপরে যাব হোটেলের দিকে। বাসে মোটামুটি একটা নির্ঘুম রাত কাটানোর পরও
সকালবেলা যখন এখানে এসে পৌঁছাই মনে হচ্ছে যে নতুন একটা উদ্যম নিয়ে এই বিচে এসে হাজির হয়েছি। সকালবেলার কফি। বিচে এসেই একটু কফি খেয়ে সকালের প্রথম আলোয় কিছু ফটো সেশন করে নিলাম নিজেদের মতো করে। সাথে আড্ডা, গান, গল্প এগুলো তো ছিলই। সবার ভিতরে কতটা এনার্জি ছিল জাস্ট এইটুকু দেখলেই বোঝা যায়। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পক্ষী ডাকে। আরে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতে জীবন কাটাই দিতাম তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। যাচ্ছি হোটেলের দিকে। চলে আসছি হোটেলে, রয়্যাল বিচ রিসোর্টে। রিজার্ভেশনের কাজ চলতেছে। এখানে সময় হচ্ছে এখন 7:25। এখন চেক ইন কখন করতে পারবো জানি না, বাট এতক্ষণ বিচ থেকে ঘুরে এখানে আসলাম। এখন বোধ করছি কখন রুম ফাঁকা হবে। একটা রুম পাইছি, এখন রুমে যাচ্ছি। 2টা রুম ছিল আমাদের। চল। সোহাগ, এই চলে আসছি রুমে। আমাদের 2টা রুমের একটা হচ্ছে এটা হচ্ছে এই হোটেলের 8 তলায় অবস্থিত। এই হোটেলটা সুগন্ধা বিচের একদম উল্টো পাশেই অবস্থিত। এটা হচ্ছে একটা হিল ভিউ রুম। এই পাশে পাহাড়, এটা হচ্ছে বারান্দা, আর এটা হচ্ছে আমাদের রুম। এরকম 2টা রুম। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম 811। এটাও ডাবল বেডের একটা রুম। এখানে আছে টয়লেট। এই রুমটাও ওইটার মতোই। এখানে আলমারি আছে, আয়না, 2টা সোফা, টিভি, 2টা বড় সাইজের বেড। আচ্ছা, এই পাশে এরকম বেশ বড় রুম, 2টা ফ্যান, 2 টনের মেবি একটা এসি, আর এই পাশ থেকে ভিউটা হচ্ছে পাহাড়। এই 2টা রুমই ভালো। আর এখান থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে ভোরে এখান থেকে পাহাড় দেখতে বা এই সময়ে পাহাড় দেখতে বেশ ভালো লাগে। হোটেলের রুমে সকালে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম নাস্তা করার উদ্দেশ্যে। আমাদের প্ল্যান হচ্ছে ঝাউতলার ওখানে যে পৌষি হোটেলটা আছে বা ছিল সেখানে যেয়ে নাস্তা করার। আমরা এখন যাচ্ছি পৌষিতে, ঝাউতলার পৌষিতে সকালে নাস্তাটা করব। কক্সবাজারের ঝাউতলার ওখানে যে পৌষির শাখাটা ছিল সেখানে একটি মাল্টি স্টোরেজ বিল্ডিং হওয়ার কারণে সেই হোটেলটা আপাতত বন্ধ আছে। তার পাশেই ঝাউবন নামে যে রেস্তোরাঁটা আছে, 1 মে হওয়ার কারণে সকালবেলা সেটাও বন্ধ ছিল। আজকে 1 মে হওয়াতে কক্সবাজারের অনেক হোটেল মানে রেস্তোরাঁ সকালে নাস্তা করার মতো খুঁজে পেলাম না। তো এই নিরিবিলি হোটেলে আসলাম, প্রায় আধা ঘন্টা ধরে এদিক সেদিক ঘুরলাম। মোর দেন 30 মিনিট সময় আমরা এখানে ঘুরতেছি। এখানে অনেক মানুষ বসে আছে খালি প্লেট নিয়ে। সবাই ওয়েট করতেছি সকালে নাস্তার জন্য। এখন বাজে হচ্ছে 9:37। আপাতত প্লেট আর পানি চলে আসছে। এখন বাজে 9:55। এখনো খাবার আসে নাই। 20 মিনিট আগে প্লেট দিয়ে গেছে। অবশেষে খাবার আসছে। এখন বাজে 10:11। নিরিবিলি হোটেলে নাস্তা শেষ করে আড্ডা দিয়ে আবার রুমে ফিরে আসি। রুমে এসেই আবারও আড্ডা, আর এরপর রেডি হচ্ছি বিচে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি সুগন্ধা বিচে। সুগন্ধা বিচটা আমাদের হোটেলের বেশ কাছেই। যেতে যেতে গলা ছেড়ে গাইলাম গান, রিপনের একটু অপ্রিয় এবং আমাদের প্রিয় গান, পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। চলে আসছি সুগন্ধা বিচে। এখন এইখানে একটু ঝাপাঝাপি করবো। একদম তপ্ত দুপুর, যে জলে আগুন জ্বলে। চলে আসছি সুগন্ধা বিচে। সাফি, তোর কিন্তু গোসল হবে না, তুই গোবর পাড়াইছিস। ভাগ্য ভালো সকালবেলা সাগর দেখে ওই দিক দিয়ে তো ভিজাই দিচ্ছে।
এখানে ভ্রাম্যমান লকার আছে, আমরা লকারে জিনিসগুলোকে রাখবো, স্যান্ডেল চশমা টশমা এগুলো সব কিছু রেখে মানি ব্যাগ রেখে তারপর যাব বিচে। আপনারা হয়তো জেনে থাকবেন যে এখানে ভ্রাম্যমান লকারের ব্যবস্থা আছে। প্রতি ঘন্টা 40 টাকার বিনিময়ে আপনি এই লকারটা ব্যবহার করতে পারবেন। লকারে আমাদের মূল্যবান জিনিসপত্র রেখে আমরা চলে আসলাম বিচে। আমাদের এখানে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরা ছবি তোলার জন্য যে ফটোগ্রাফার ঠিক করেছিলাম তিনি ছবি তুলে দিলেও পরবর্তীতে আমরা তার কাছ থেকে মোবাইলে ছবি নিতে ব্যর্থ হই। কান্না বেড়ে গেছে আমাদের আমার স্যান্ডেল স্যান্ডেল ভার্সন বৈশাখ মাসের এই তপ্ত গরমে সমুদ্রের পানিতে লাফালাফি করার যে সীমাহীন আনন্দ সেটা আমরা পরিপূর্ণভাবেই উপভোগ করেছি। এবার একটু আগায় যাই, আমরা ম্যাক্সিমাম দেখি কতটুকু যাইতে পারি। আমরা গোসল শেষ করে এখন ফিরে যাচ্ছি। আজকের মতো কক্সবাজারের গোসল এখানেই শেষ। এখানে আছে সাফি, সোহাগ, মিলন, রিপন, রনি, শিশির আর রফিক, আর আমি ছিলাম জাহিদ। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি, পৌষিতে যাচ্ছি। পৌষিতে খাবার পাবো কিনা শিওর না। আমরা চলে আসছি পৌষিতে, খাবো কিন্তু সবজি ডুবিয়ে খেতে হবে, সবজি বেশি খাওয়া, সবজি ডুবিয়ে সবজি খাবো। এবং পৌষিতে সবসময় দেখা যায় যে এরকম একটা ভিড় থাকে। আর আজকে যেহেতু 3 দিনের ছুটির একটা চাপ, আর সকালে যেহেতু বন্ধ ছিল 1 মে, সেই জন্য ভিড়টা আর একটু বেশি। সবার মতামতের ভিত্তিতে খাবারের মেনু নির্বাচন চলছে। চলে আসছে একটু দেরি করে খেতে আসায় আমাদের পছন্দ অনুযায়ী অনেক খাবারই আমরা এখানে খেতে পাইনি। সবজি প্লাটার, লইট্টা মাছ এবং কোরাল মাছ এগুলোই ছিল দুপুরের খাওয়ার মেনু। আমাদের খাওয়া শেষ করতে করতে বেজে গেল 5টা। আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। আমরা এখন যাওয়ার পরে রেস্ট নিব আর তারপর আবার বের হব। বিকেল একটু রেস্ট নিয়ে বের হইছি। এখন কলাতলি বিচের এখানে আমরা সবাই আসছি। এখানে এখন গান হবে, আড্ডা হবে, অনেকটা সময় আমরা একসাথে পার করব। এটাই হচ্ছে চাওয়া এবং এটাই হচ্ছে ভালো লাগা। এখন সময় হচ্ছে প্রায় 10টা। আমরা এখন আছি কলাতলি বিচে। এখানে গান হচ্ছে, আড্ডা হচ্ছে, সমুদ্রের গর্জন শোনা হচ্ছে, সবকিছু মিলিয়ে খুব ভালো একটা সময় আমরা পার করতেছি। কক্সবাজারে এসে আমরা হোটেলেই থাকছি না, এটাই আসলে সার্থকতা, ভালো লাগা। আর সবকিছু মিলিয়ে ফ্রেন্ডরা মিলে এখানে আছি, খুবই 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 ভালো একটা সময় পার করছি। গলা ছেড়ে গান, আড্ডা, মজা, ফান, এটাই হচ্ছে এই ট্যুরের সার্থকতা। বিচে অনেকটা সময় পার করে এখন যাচ্ছি রাতের খাওয়া খাইতে। এর ভিতরে অনেক গান হলো, ফান হলো, আড্ডা হলো। এখন যাব রাতের খাবার খেতে। কলাতলি বিচের কাছে পৌষিতেই আবার রাতের খাবার খেতে আসলাম। খাওয়া শেষ করে হোটেলে গিয়ে রেস্ট নিলাম। দ্বিতীয় দিনের জন্য কিছু এনার্জি তো রাখতেই হবে।
কক্সবাজারের দ্বিতীয় দিনের ভোরে সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি লাইফ ইজ বেটার উইথ ফ্রেন্ডস, আর এই হচ্ছে আমার সব ফ্রেন্ডস। আমরা হচ্ছে একে অপরের ফ্রেন্ডস। লাভ ইউ গাইজ। আমরা এখন ব্রেকফাস্টে যাব। চিয়ার্স গাইজ। চকলেট ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এইখানে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আইটেমগুলো দেখাচ্ছি যে কি কি আছে। প্রথমেই থাকছে তরমুজের জুস। এটা হচ্ছে স্যুপ ছিল, ব্রেড অ্যান্ড জেলি ছিল, অনেক সময় খিচুড়ি থাকে, আজকে বিরিয়ানির মতো একটা ব্যাপার ছিল। আর লুচি ছিল, ডিম ছিল, পাস্তা ছিল, সবজি ছিল, ডাল ছিল, সাথে ওই পাশে একটু ডেজার্ট হিসেবে কেক এবং সেমাইয়ের একটা আইটেম ছিল, আর চা কফি। ভরপেট একটা নাস্তা সেরে নিলাম। এরপরে আমাদের প্ল্যান হচ্ছে একটা চাঁদের গাড়ি নিয়ে পাটুয়া টেক পর্যন্ত যাওয়া। আমরা এখন চলে আসছি ডলফিন মোড়ের এখানে, কলাতলি সি বিচের এখানে। তো এখন গাড়ি খুঁজতেছি। গাড়ি খুঁজতে খুঁজতে একটা গাড়ি পাওয়া গেছে। সারাদিনের জন্য না, 4টা পর্যন্ত বা 3:30 পৌনে 4টা পর্যন্ত থাকবো। এখন এখান থেকে গাড়ি নিয়ে যাব পাটুয়া টেক, ফিরবো 4টার দিকে। কলাতলি এই ডলফিন মোড়ের এইখানে প্রচুর গাড়ি পাওয়া যায়। আমরা যাব হচ্ছে পাটুয়া টেক পর্যন্ত, যে আবার চলে আসবো। আমরা এই গাড়িটা নিয়েছি পাটুয়া টেক পর্যন্ত যাওয়ার জন্য। আমাদের প্রেফার ছিল একটা লাল গাড়ি নিব, কিন্তু লাল গাড়িটা পাওয়া গেল না। বাট এইটাও খারাপ না, এটা হাইলাক্সের বডি। আমাদের আরেকটা ফ্রেন্ড বাবু, ও চট্টগ্রাম থেকে ভোরে রওনা দিয়ে কক্সবাজার আসে এবং এখান থেকেই আমাদের সাথে এই ট্যুরে জয়েন করে। ডলফিন মোড়ের এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়ে মেরিন ড্রাইভ ধরে আমরা যাচ্ছি পাটুয়া টেক পর্যন্ত। পাটুয়া টেক পর্যন্ত যাব এবং ফিরে আসব, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, আর আমরা মেরিন ড্রাইভ রোড ধরে চলছি পাটুয়া টেকের দিকে। যেতে যেতে গল্প, গান, আড্ডা, হই হুল্লোড়, মাস্তি সবকিছুই চলছিল সমান তালে। So nice, so elegant. You are looking like a আমাদের এই ট্যুরে আমরা দল বেঁধে বা এককভাবে যত গান গেয়েছি সবগুলো গানই আপনি আমার এই চ্যানেলে পাবেন। আপনারা চাইলে সেগুলো আলাদাভাবে দেখে নিতে পারেন। আমরা চলে আসছি এখন পাটুয়া টেক। আমরা রওনা দিচ্ছিলাম 11:15টার সময়, এখন বাজে 12:10। এসে এখানে একটু ডাব খাচ্ছি। ডাবের দাম এখানে অনেক, 200 টাকা করে, অনেক দাম। একটা ডাবে কয় গ্লাস পানি হবে? 4 গ্লাস। আচ্ছা ঠিক আছে, আর শ্বাসগুলো ব্লেন্ড করে দাও। এখানে এসে ডাব খেয়ে তারপর চলে যাই বিচে। বিচে যে কিছুক্ষণ আড্ডা দিয়ে সেইখানে কিছু ছবি তুলে চলে যাই পরবর্তী গন্তব্যে। পাটুয়া টেক বিচে কিছুটা সময় কাটিয়ে ফটো সেশন করে আমরা রওনা দিই পালঙ্কির উদ্দেশ্যে। ওখানে যে দুপুরের লাঞ্চ করব। আমরা গাড়িতে যতটা সময় পার করেছি মোটামুটি এইরকমভাবেই পুরোটা সময় এনজয় করার চেষ্টা করেছি, সেটা সত্যিকার অর্থেই স্মরণীয় হয়ে থাকবে। পালঙ্কি যে হোটেলটা আছে, রেস্টুরেন্ট, এখন দুপুর 1টা বাজে। আমরা এখানে এখন লাঞ্চ করার জন্য আসছি। এই যে পিছনে হচ্ছে পালঙ্কি, আর পালঙ্কির ছাওয়াল পাল হচ্ছে এরা, আর ওই হচ্ছে হোটেল। পাটুয়া টেকের বেশ কাছেই এই হোটেলটা, পালঙ্কি রেস্টুরেন্ট। কক্সবাজারের জনপ্রিয় যে খাবার জায়গাগুলো আছে তার ভিতরে এটা একটা। এটা হচ্ছে লেইজার পালঙ্কি। এটা ইনানি বিচ বা উখিয়া অথবা হচ্ছে আপনার পাটুয়া টেকের বেশ কাছে। পালঙ্কি রেস্টুরেন্টে খাওয়ার জন্য বেশ কয়েকটা জায়গা আছে, তবে রাস্তার ধারের অংশ যেটা এবং বাহিরের দিকটা মানে রিসিপশনের ঠিক ডান পাশের যে অংশটা সেটা বেশি প্রেফারেবল। এটা হচ্ছে ওদের হেরিটেজ রুম, এটা কিছুটা ডাউন সাইডেড। পালঙ্কিতে খেতে বসলাম। এদের আয়োজনের ধরনটা বেশ ভালো, আর এখানে বসে খেতেও আশা করা যায় যে ভালো লাগবে। নিচেও খাওয়ার জায়গা আছে, তো ওইটা হচ্ছে ওই পাশটায়।
আমাদের খাবার চলে আসছে ট্রলিতে করে। আমরা খাবার হিসেবে নিয়েছিলাম সবজি বা ভর্তার যে প্ল্যাটার ছিল, 2টা বনমোরগ, 2টা ভেটকি মাছ, ইলিশ মাছ ছিল, মোহনী মসুর ডাল এবং ওদের যে নর্মাল বা রেগুলার রাইস, সেটা ছিল আমাদের খাওয়ার মেনু। পালঙ্কি রেস্টুরেন্টের বা লেইজার পালঙ্কি রেস্টুরেন্টের খাবারগুলো খেয়ে আমাদের সবারই বেশ ভালো লেগেছে, কারণ ওদের যে খাবার প্রেজেন্টেশনের ধরন এবং খাবারের যে টেস্ট, সেটা সত্যিকার অর্থেই 10-এ 10 ছিল। কিন্তু যে অন্যান্য যে কোনো জায়গার চাইতে এই জায়গার খাবারের দামটা একটু বেশিই বলবো। ভরপেট উদরপূর্তি করে ভর দুপুরে রওনা দিয়ে ফিরছি কক্সবাজার। যাত্রাপথে আমরা নামবো কাঁকড়া বিচ, আর এরকম গান শুনতে শুনতে এবং গান গাইতে গাইতেই আমরা মোটামুটি পুরোটা সময় পার করেছি। চলে আসছি কাঁকড়া বিচ। কাঁকড়া বিচের ঝাউবনে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে যাই কক্সবাজারে। আমরা 4টার দিকে চলে আসলাম আবার কলাতলির এইখানে। অনেক চমৎকার একটা জার্নি ছিল, গান, আড্ডা, স্মৃতিচারণ সবকিছু মিলে খুব সুন্দর একটা সময় কাটাইছি। পালঙ্কিতে খাওয়া, ছবি তোলা সবকিছু মিলে খুব সুন্দর একটা সময় কাটানো গেছে। তো এই পর্যন্ত ছিল বেশ ভালো। এখন আবার হোটেলে ফেরত যাচ্ছি। এখান থেকে রাত 10টায় আজকেই ফিরে যাব। মনে হচ্ছে যে সময়টা খুব তাড়াতাড়ি যাচ্ছে, আর এরকম সময় বারবার ফিরে আসুক প্রতি বছর, প্রতি মাসে। এটাই হচ্ছে আমাদের সবার চাওয়া। আমরা আসছি এখন লাবণী বিচের এখানে। লাবণী বিচটার এখানে আসা হয় নাই। তো এইটাই ছিল আসলে কক্সবাজারের প্রথম বিচ। তারপর আস্তে আস্তে এক্সপ্যান্ড হইতে হইতে এটা গেছে দক্ষিণ দিক পর্যন্ত, কলাতলি পর্যন্ত, আর এখন তো একদম পুরোটাই। প্রথম বিচ ছিল এটা। বিকেলবেলার এই পরিবেশটা বেশ ভালো লাগছে। ওই পাশে ঝাউবন আছে, সাথে আমার বন্ধু আছে মিলন, হাই বলে দাও। এবং এটা অনেক বিশাল লাগতেছে, তাই না? যে একটা জায়গা মিলে গেছে ওইখানে। এইখান থেকে মোটামুটি পুরো কক্সবাজারটাই দেখা যায়। এই যে এখান থেকে শুরু হয়ে একদম ওই পর্যন্ত দেখা যাচ্ছে। ওইখানের যে সবুজটা দেখা যাচ্ছে ওই পর্যন্তই হচ্ছে কক্সবাজারের পুরো মূল যে বিচ, সেইটা। এই সন্ধ্যায় শিশিরের কণ্ঠে একটা গান না শুনলেই না। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। লাবণী বিচে আরও কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাই সুগন্ধা বিচের ওইখানে যে খাবার হোটেলগুলো আছে সেখানে। রাতের খাবারটা ওখানে খেয়েই বাসে উঠবো। আমাদের লাস্ট ডিনার এই ট্যুরের চলে আসছে। স্পেশাল বারবিকিউ কোরাল, বিশাল সাইজের বারবিকিউ। একসাথে রাখো ভাই। সাথে আছে পরোটা। কোরালগুলো 2 পাট করে বারবিকিউ করার কারণে চমৎকার টেস্ট হয়েছিল। এটার সাথে পরোটা না হয়ে যদি নান থাকতো তাহলে আরো জমে যেত। ভরপেট রাতের খাবার খেয়ে এবার আমাদের কক্সবাজার থেকে বিদায় নেওয়ার পালা। খুবই চমৎকার একটা ট্যুর আমরা শেষ করলাম। সত্যিকার অর্থে প্রাণবন্ত এবং উচ্ছল এবং কোয়ালিটি টাইম আমরা একটা পাস করলাম। সবকিছু মিলিয়ে ভালো একটা সময় কাটলো। তো সবার সাথে আবার দেখা হবে কারণে অকারণে আবার নতুন কোনো ট্যুরে। আজকে এই পর্যন্তই। সবাই আমরা ভালো থাকি, সবাইকে ভালো রাখি।